সুজির বিভিন্ন সুস্বাদু টিফিন এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর প্রত্যেকটা টিফিন তোমাদের খুব পছন্দ হয়েছিল, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আজও সুজির তেমনই একটি স্বাদে ভরা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিলস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। সুজির এই টিফিনটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি। সম্পূর্ণ সুজিটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই, 5 চামচ মতো চালের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখছি মিশ্রণটা একটু শুকনো শুকনো আছে, তার জন্য আমি অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। একটু শক্ত করে মাখবো ভাবছিলাম, কিন্তু নরম হয়ে গেছে। তবে কোনো অসুবিধা নেই, কারণ সুজি আছে, অনেকটাই শক্ত হয়ে যাবে একটু রেস্টে রাখলে। তাই আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটু জল গরমের জন্য কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। কড়াইতে দেখবে জল গরম করলে অনেক সময় কালো হয়ে যায়, তো তার জন্য একটু যদি লেবুর কুচি দেওয়া হয় তাহলে কিন্তু জলটা একদম পরিষ্কার থাকবে এবং কড়াতে কোনো রকম দাগ থাকবে না। ওদিকে জলটা গরম হতে থাকুক, আর এদিকে যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটাকে রেডি করে নেব। এই দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে, তার একটু মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই যে এইভাবে ছোট ছোট লেচি কেটে গোল করে চ্যাপ্টা করে নেব। এই যে এইভাবে সবগুলো রেডি করব। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে স্টিমে দেব। তার জন্য কড়াইতে তো আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখো একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, আর এই পাত্রে কিন্তু একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবার এই পাত্রটা এই কড়াইয়ের মুখে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটা একটা বসিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। কি হয়েছে? কেন মন খারাপ কেন? কি হয়েছে বলো? শরীর খারাপ? মন খারাপ, শরীর খারাপ কেন? কাশি হচ্ছে? কে জোর করে অনেকক্ষণ স্নান করছিল? আমারও কাশি হচ্ছে নাকি? আমারও কাশি হচ্ছে? হচ্ছে না? তোমার হচ্ছে না? খিদে পাচ্ছে নাকি? ও খিদে পাচ্ছে বলে মন খারাপ। মাম্মাম কি রান্না করছে তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, চাপা চাপা, সেই জন্য মন খারাপ। তাহলে ঢাকনাটা খুলবো। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর ফুলে গেছে সবগুলো। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এগুলো এবার ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি কড়াইতে একটা মশলা রেডি করে নেব। এতে করে কিন্তু এইগুলো খেতে খুব ভালো লাগবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা জিরে, অল্প একটু কালো সর্ষে, 1 চিমটি হিং, অল্প একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই টিফিনের মধ্যে একটু রসুন আর পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তার জন্যই আমি দিচ্ছি। তবে তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে। হালকা করে পেঁয়াজ রসুন ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কয়েকটা কারি পাতা, অল্প একটু টমেটো কেচাপ, 1 চামচ মতো চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু জল দেব, একদম সামান্য পরিমাণে জল দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়।
মশলাটা এদিকে রেডি হয়ে গেছে। এবার এগুলো যে ঠান্ডা হতে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এই দেখো। এবার এগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল। এটাতে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। সুজির টিফিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু বাচ্চারাও বেশ খেতে পছন্দ করবে। টিফিনে ভালোভাবেই কিন্তু দেওয়া যাবে, পেট ভরে খেতে পারবে। তো চলো এবার আমি নামিয়ে নিই। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর অল্প একটু সাদা তিল। নামানোর পর একটা পাত্রে অল্প করে নিয়ে নিয়েছি। এবার তোমাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর চটপটি একটা ব্যাপার রয়েছে। তো একটু খেয়ে দেখি। দারুণ টেস্ট কিন্তু। আলাদা করে কোনো সসেরও প্রয়োজন নেই। এইভাবে যদি সুজি রান্না করে খাওয়া হয় বা বাচ্চাদের টিফিনে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।